নিজের বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী পবিত্র কর এবং বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। যেমনটা শুভেন্দু অধিকারী তিনি নিজের যে বুথ যেখানে ভোট দেন সেখানে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে তিনি যেমনটা বলছেন এই তার নন্দীগ্রাম বিধানসভায় তেমন কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। তবে পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি থানা এলাকাতে গণ্ডগোল হচ্ছে, তাদের যারা পোলিং এজেন্ট তাদেরকে পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তুলে নিয়ে গেছে, তার বিরুদ্ধে সেই ওসির বিরুদ্ধে তিনি সাসপেন্ড করার তিনি আবেদন করছেন। ঢুকো না বস, মোবাইলটা ডাউন করো। দাদা আমাদের দিকে একটু, দাদা শুভেন্দু দা আমাদের দিকে একটু, দাদা আমাদের দিকে দাদা আমাদের দিকে। जहाँ से वो कंटेस्ट कर रहे हैं वो दूसरी सीट पे जहाँ से कंटेस्ट कर रहे हैं ये उसी पार्ट कर रहे हैं। नंदीग्राम सीट से कंटेस्ट कर रहे हैं। नंदीग्राम सीट पे 2021 अभी हमारे जानते हैं यहाँ से मेरा আমরা ট্রেন দেখতে দাও আমাকে কি আমি কিচ্ছু করতে পারছি না, আমার দাঁড়িয়ে রয়েছে। মোবাইল দেখে মোবাইলের উপর ভেঙে দেবে, অনেক ভালো, বেটার 99% বেটার, যেটা 90% ব্যাড। শুধু পশ্চিম মেদিনীপুরে পিংলার ওসি চিন্ময় প্রামাণিক আমি সকাল 7টার সময় কথা বলেছি, পুলিশ অবজারভারের সঙ্গে কথা বলেছি যে চিন্ময় প্রামাণিক ওসি পিংলাকে অবিলম্বে করতে হবে, সাসপেন্ড করতে হবে। বাকি কোথাও সমস্যা নেই। বিনপুরে করেছিল আমাদের প্রার্থী ডাক্তার প্রণব টুডু থেকে বের করে নিয়ে গেছে। নন্দীগ্রামে দুটো হিন্দু পাড়াতে ভোট দিতে না বলেছিল, আমি ভিডিও কলিং করে নাকচিরাচর গড়চক্রবেড়িয়া বাজার তারা সবাই লাইনে দাঁড়িয়ে গেছে। কোন জিরো টলারেন্স, গুন্ডাদের রাস্তায় থাকতে দেব না। এখনো পর্যন্ত কি পিংলার ওসির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া? আমি জানিয়েছি 7টায়, বাজে তো 8:10। অভিযোগটা কি দাদা? অভিযোগটা পিংলার ওসির বিরুদ্ধে আমাদের পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাচ্ছে, মন্ডল প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে, বুদ্ধদেব মন্ডল। যা করার করা হচ্ছে। কালকে খড়গপুরে করেছিল, আপনার বিনপুরে করেছে, আমরা ব্যবস্থা নিয়েছি। পীযূষ পান্ডে নন্দীগ্রামেও 6 জন নেতাকে অ্যারেস্ট করার জন্য মমতার কথা এসটিএফ পাঠিয়েছিল, আমরা ঢুকতে দিই। চণ্ডীপুর থেকে খেদিয়েছি। এই গণতন্ত্র রক্ষা ডু অর ডাই লড়াইতে আমরা 1 ইঞ্চি জমি ছাড়বো না, পরিষ্কার। এদের কাজ করতে অন্যদিকে পবিত্র কর তৃণমূলের প্রার্থী, তিনিও নিজের যে বুথ সেই বুথে ভোট দিয়েছেন এবং ভোট দিয়ে বেরিয়ে তিনি যেমনটা বলছেন এরপর তার কাজ হচ্ছে সমস্ত এলাকায় এলাকায় খবর নেওয়া, কোথায় কেমন ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তার যেটা বক্তব্য যে এখনও পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে, কোথাও কোনো সমস্যা নেই। কয়েকটি জায়গাতে ছোটোখাটো বিষয় হয়েছিল, সেগুলো তারা দেখে নিচ্ছেন এবং এটাই পরম্পরা, এটাই তাদের নন্দীগ্রামে হয়ে আসে, এভাবেই নির্বাচন হয়, এমনটাই কিন্তু পবিত্র করও বলছেন। এরপরে প্রতিটি বুথে যেখানে যদি কোথাও সমস্যা হয় সেখানে যাওয়া এবং মনিটরিং করা, বিভিন্ন বুথে কোথাও কিছু সমস্যা হলে সেখানে পৌঁছে যাওয়া, এটাই মূল কর্মসূচি। কানামারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 2টি বুথে প্রাথমিকভাবে একটা ত্রুটি দেখা গেছিল, তাতে এখন বর্তমান ঠিকই আছে। হ্যাঁ, এটা একেবারে ব্যক্তিগত, মানে জিনিসটা প্রতিটি নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করাই বাধ্যবাধকতা। সে জায়গা থেকে ভোট দিলাম এবং এরপরে যেটা আমার কর্মসূচি সেটা হচ্ছে যে পুরো নন্দীগ্রামবাসীকে একটা জঞ্জাল থেকে মুক্তি করার জন্য সাধারণ মানুষ যে উৎসাহের সঙ্গে ভোট নির্বাচনে অবতীর্ণ হয়েছে তাতে সবাইকে উৎসাহিত করা, যাতে সবাই সংঘবদ্ধভাবে নির্বিঘ্নে ভোটটা প্রদান করে। এটা তো আমাদের পরম্পরা, এটা তো সংস্কৃতি, এরই নাম সনাতন সংস্কৃতি। কি রিপোর্ট পেলেন এখনো পর্যন্ত সকাল থেকে সামগ্রিক নন্দীগ্রামের? এখনো পর্যন্ত নির্বিঘ্নে কোথাও কোনো সমস্যা নেই। এক জায়গায় ছোটোখাটো সমস্যা টুকটাক ওগুলো থাকেই। গতকাল রাত থেকে কেন্দ্র বাহিনী বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতার বাড়ি বাড়ি যাচ্ছে, এমন খবর
গতকাল নয়, আজকে 4 দিন, গত 4 দিন কেন্দ্রীয় বাহিনী তৎসহ বিজেপির বিভিন্ন ক্যাডার সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঝামেলা করেছে, সাধারণ কর্মী, তৃণমূলের কর্মী সমর্থকদের উপরে আহত করেছে, আঘাত করেছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে। অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে ভোট গ্রহণ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন যে বিধানসভাগুলো রয়েছে পূর্ব মেদিনীপুরে, তার মধ্যে অন্যতম একেবারে হটস্পট যে এই কেন্দ্র নন্দীগ্রাম, সেখানে আমরা রয়েছি। সেখানে ইতিমধ্যে তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা তারা নিজের ভোট দিয়েছেন এবং এই যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 2021 সালে এখানে নন্দীগ্রাম দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারীর লড়াই। এবার কিন্তু শুভেন্দু অধিকারীর দেখা গেছে বিপরীতে পবিত্র করকে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল, যে পবিত্র কর একসময় শুভেন্দু ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু এবারেরও এই যে নির্বাচন সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এবং এই নন্দীগ্রাম বিধানসভাতে লড়াইটাও কিন্তু একেবারে জোর টক্কর রয়েছে। পবিত্র কর এখান থেকে শেষ হাসি হাসবে নাকি শুভেন্দু অধিকারী, সেটা কিন্তু সময় বলবে। এবং আজকে সারাদিন সমস্ত আপডেট দেখতে আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।